না না না, এখানে শান্তিপূর্ণ বলতে কিছু নাই ভাই। এই জায়গাটায় অলরেডি আপনারা অন্য অনেক লোক যারা না বুঝে অযৌক্তিক দাবি নিয়ে আসে, এরা এসে সচিবালয়ে ঢুকে যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, এটা একটা উদাহরণ হিসেবে দেখাবে। আপনারা ওদিকে চলে যান, ওরা আসলে তো আপনারা কথা শুনতেই পারবেন। সচিবালয়ের সামনে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সচিবালয়ের সামনের সড়কটি। এই মুহূর্তে কিন্তু হাসাদ আব্দুল্লাহ সহ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় কিন্তু তারা নানা ধরনের স্লোগান টেনে তারা কিন্তু কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি। পুলিশ আমাদেরকে বলছে যে এখানে 144 ধারা জারি, এখানে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না, যে আপনারা চলে যান এখান থেকে। আমরা বলছি ভাই আমাদের কার্যক্রম শেষ, আমরা শীঘ্রই চলে যাচ্ছি, কারণ আমাদের ভিতরে প্রতিনিধি আছে, ওরা বের হলে আমরা চলে যাব। আমরা অবগত ছিলাম না। মূলত আজকে এখানে স্লোগান দেওয়ার কারণ কি? এখানে স্লোগান দেওয়ার কারণ আমাদের শামসুল আলম ভাই, নবম বিসিএস ক্যাডার, উনি হাসিনার আমলে বৈষম্যের শিকার দীর্ঘদিন, উনি বর্তমানে সিনিয়র সচিব। এখনো আওয়ামী লীগের বিভিন্ন দোসরেরা সচিবালয়ে বহাল রয়েছে, তাদের পদত্যাগ এবং শামসুল আলম ভাইকে যথাযথ সম্মানের সহিত ওনার প্রাপ্য মর্যাদা এবং ওনার সসম্মানে যেখানে থাকার কথা ওই জায়গাটায় তাকে মানে মর্যাদা দেওয়ার জন্য আমরা এখানে আসতে দাঁড়িয়েছি। আমরা সরাসরি যুক্ত রয়েছে রাজধানী সচিবালয়ের সামনে থেকে, এবং এখানে কিন্তু নানা ধরনের স্লোগান, আস্তাদের উপর হামলা কেন সহ নানা ধরনের স্লোগান কিন্তু তারা টানছেন। আমরা সেটি সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা এসেছেন এবং তারা কিন্তু কথা বলছেন, দেখতেই পাচ্ছেন। না না না, এখানে শান্তিপূর্ণ বলতে কিছু নাই ভাই। এই জায়গাটায় অলরেডি আপনারা অন্য অনেক লোক যারা না বুঝে অযৌক্তিক দাবি নিয়ে আসে, এরা এসে সচিবালয়ে ঢুকে যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, এটা একটা উদাহরণ হিসেবে দেখাবে। আপনারা ওদিকে চলে যান, ওরা আসলে তো আপনারা কথা শুনতেই পারবেন। যারা স্লোগান দিচ্ছিলেন তাদের কিন্তু একটি অংশ সচিবালয়ের ভেতরে রয়েছেন, তারা আলোচনা করছেন বলে জানিয়েছেন। আমরা কিন্তু সেটি দেখছিলাম। এই মুহূর্তে তারা তাদের কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছে। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এখানে সচিবালয় থেকে। দেশের পাশে, বিশ্বের সাথে।
Metro TV।